লাল্লাগড় আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের 2026 সালের ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তর। সময় 1 ঘন্টা, পূর্ণমান 50। বাংলা বিভাগ 10 নম্বর। প্রশ্ন আছে হলো 25টি, প্রতিটি প্রশ্নের মান হলো 2 মার্ক করে, 50 মার্ক। বাংলা বিভাগ সংকল্প কবিতাটি কে লিখেছেন? সংকল্প কবিতাটি লিখেছেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তৃণ শব্দটির অর্থ কী? তৃণ শব্দটির অর্থ হলো ঘাস। যুক্ত বর্ণ ভেঙে দেখাও এবং দুটি নতুন শব্দ বানাও। প্রথম শব্দটি ইঙ্গ প্লাস বর্গীজ, গঞ্জ পুঞ্জ বা গঞ্জ বা পুঞ্জ। বর্গীজ প্লাস ইঙ্গ, জ্ঞান বিজ্ঞান। বিপরীত শব্দ লেখো অহংকার। অহংকার এর বিপরীত শব্দ হলো নিরহংকার বা বিনয়। বিশ্বজগৎ দেখার জন্য কবি কী হওয়ার সংকল্প করেছেন? এক কথায় উত্তর দাও। বিশ্বজগৎ দেখার জন্য কবি বদ্ধ করে না থেকে ঘর থেকে বের হওয়ার সংকল্প করেছেন। এক কথায় অদম্য অভিযাত্রী। ইংরেজি বিভাগ 10 নম্বর। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? অ্যান্সার, মাই নেম ইজ, এখানে নাম লিখতে হবে বা এভাবেও হবে উত্তরটি, দিস ইজ মোহাম্মদ, নাম দিয়ে ইসলাম। যদি কোনো ছাত্রী হয় তাহলে মিস, নাম দিয়ে খাতুন বা আক্তার। রিঅ্যারেঞ্জ দিস সেন্টেন্স, ওল্ড, ইউ, হাউ, জিজ্ঞাসা চিহ্ন, আর। অ্যান্সার হবে হাউ ওল্ড আর ইউ? দে ইট ম্যাঙ্গোস এর বাংলা অর্থ লেখো, তারা আম খায়। আমার প্রিয় রং লাল, ট্রান্সলেট ইন ইংলিশ, মাই ফেভারিট কালার ইজ রেড। এখানে দুইটা বানানই সঠিক, কালার এবং কালার। একটা হলো ব্রিটিশ অ্যাকসেন্ট আর একটা হলো আমেরিকান অ্যাকসেন্ট। এখানে রাইট অ্যাবাউট ইউর সেলফ ইন 5 সেন্টেন্সেস, তোমার নিজের সম্পর্কে 5টি বাক্য লিখুন। এখানে এক একজন এক এক রকম লিখতে পারে, তার এই জন্য তার অপশনাল এটা। গণিত বিভাগ 10 নম্বর। গসাগু ও লসাগু এর পূর্ণরূপ কী? গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আর লসাগুর পূর্ণরূপ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। জ্যামিতি শব্দের অর্থ কী? ত্রিভুজ কাকে বলে? জ্যা মানে ভূমি আর মিতি মানে পরিমাপ, অর্থাৎ জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ। আর এখানে ত্রিভুজ কাকে বলে এটা দেওয়া নেই, তবে উত্তরটা জানবে। 3টি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। 3 নম্বর প্রশ্ন, একটি কলমের দাম 5 টাকা হলে 1 ডজন কলমের দাম কত? আমরা জানি 1 ডজন সমান 12টি, তাহলে এখানে একটি কলমের দাম 5 টাকা, অর্থাৎ 12টি কলমের দাম 60 টাকা। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 15 বর্গ সেন্টিমিটার এবং দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে প্রস্থ কত? আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, অর্থাৎ প্রস্থ সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, অর্থাৎ প্রস্থ 15 বর্গ সেন্টিমিটার ভাগ 5 সেন্টিমিটার, কাটাকাটি করলে প্রস্থ হবে 3 সেন্টিমিটার। 5 নম্বর প্রশ্ন, পিতা ও পুত্রের বয়সের গড় 20 বছর হলে তাদের মোট বয়স কত? আমরা জানি গড় নির্ণয় করার একটি সূত্র আছে, রাশিগুলোর সমষ্টি বা যোগফল রাশির সংখ্যা। তো এখানে রাশির সংখ্যা হলো দুইটা, একটা হলো পিতা ও পুত্র, আর গড় বয়স দেওয়া আছে 20 বছর, তাহলে মোট বয়স কত? এখানে 3টা তথ্যের ভিতরে গড়, যোগফল, রাশির সংখ্যা। তো এখানে গড় তথ্যটা দেওয়া আছে 20 বছর এবং 2 দেওয়া আছে রাশির সংখ্যা, তাহলে আমাদের যোগফলটা বের করতে হবে। তাহলে 8 গুণন করলে 2 আর গড় বয়সটা একসাথে গুণ হয়ে যাবে, তাহলে আমরা যোগফলটা পাবো। তাহলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি সমান গড় বয়স গুণ 2 বছর। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 20 গুণ 2 বছর। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হবে 40 বছর। বিজ্ঞান বিভাগ 10 নম্বর। উদ্ভিদ খাদ্য তৈরির সময় বাতাসে কোন গ্যাস ত্যাগ করে? উদ্ভিদ খাদ্য তৈরির সময় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বাতাসে অক্সিজেন গ্যাস ত্যাগ করে। পদার্থ কাকে বলে? 3টি পদার্থের নাম লেখা। পদার্থ যার ওজন আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে তাকে পদার্থ বলে। 3টি পদার্থের নাম লোহা, পানি এবং বাতাস বা অক্সিজেন। এখানে প্রশ্নটির উত্তর অপশনাল। এখানে এই 3টি পদার্থ বাদেও অনেকগুলো পদার্থ হতে পারে, যেমন ইট, বালু, কাঠ, বাঁশ, গাছপালা, ঘরবাড়ি, যে কোনো কিছু হতে পারে। পৃথিবীর কতটি উপগ্রহ আছে এবং তাদের নাম লেখো? পৃথিবীর মাত্র একটি প্রাকৃতিক উপগ্রহ আছে, এর নাম হলো চাঁদ। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত কিলোমিটার এবং প্রতি সেকেন্ডে আলো কত কিলোমিটার বেগে চলে? সূর্যের দূরত্ব, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার।
এবং আলোর বেগ, আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার বেগে চলে। 5 নম্বর প্রশ্ন, আবহাওয়া ও জলবায়ু কাকে বলে? আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থাকে আবহাওয়া বলে। এটি প্রতিদিন বা প্রতি ঘন্টা পরিবর্তিত হতে পারে। একটি বিষয় মনে রাখতে হবে, একটি নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। আর জলবায়ু কোনো নির্দিষ্ট এলাকার 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে। সাধারণ জ্ঞান, বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? বাংলাদেশের স্বাধীনতা দিবস 26শে মার্চ। ভাষা আন্দোলন কত সালে হয় এবং ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন এমন 3 জন ব্যক্তির নাম লেখা। ভাষা আন্দোলন 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে 8ই ফাল্গুন 1358 বঙ্গাব্দে। ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন এমন ব্যক্তিদের নাম লেখা। এখানে 3 জন ব্যক্তির নাম বলতে বলা আছে, তো তার জন্য এই পুরোটাই অপশনাল দেওয়া হয়েছে, যে কোনো 3 জনের নাম লিখতে পারে। তবে সবারই নাম এখানে উল্লেখ করা হয়েছে: আবুল বরকত, রফিকুদ্দিন আহমদ, আব্দুল জব্বার, আব্দুল সালাম, শফিউর রহমান, এছাড়াও ওয়ালিউল্লাহ নামে 9 বছরের এক শিশু এবং আব্দুল আওয়াল সহ আরও অনেকে এই আন্দোলনে শহীদ হয়েছিল। দৌলতপুর উপজেলায় কতটি ইউনিয়ন আছে? কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় মোট 14টি ইউনিয়ন আছে। বাংলাদেশের জাতীয় ফল, ফুল, মাছ, পাখি ও প্রাণীর নাম লেখো। বাংলাদেশের জাতীয় ফল, ফুল, মাছ, পাখি ও প্রাণীর নাম যথাক্রমে কাঁঠাল, শাপলা, ইলিশ, দোয়েল, রয়্যাল বেঙ্গল টাইগার। বিশ্বে মোট কতটি মহাদেশ আছে এবং তাদের নাম লেখো। বিশ্বে মোট 7টি মহাদেশ আছে, যথা এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া। এটারই অন্য একটি নাম হলো ওশেনিয়া। আর 7 নম্বরটা হলো অ্যান্টার্কটিকা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।